আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণ পেশ করছিলাম। অবিচ্ছেদ্য সাক্ষী, যা মানুষের থেকে পৃথক হয় না এবং মানুষ থেকে পৃথক করা সম্ভব নয়, একেই বলা হয় অবিচ্ছেদ্য সাক্ষী। তা হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, তা হচ্ছে মানুষের চক্ষু, কর্ণ, নাক, হাড়, হাড্ডি, শরীর, চামড়া, হাত, পা, লজ্জাস্থান, সব এগুলি হচ্ছে তার অবিচ্ছেদ্য সাক্ষী, যাকে পৃথক করা সম্ভব নয়। এবং অঙ্গই যদি আমার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড়ায়, তাহলে আমার বাঁচার আশা আছে, এই কথাও ভাবা আদৌ ঠিক নয়। আমরা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করতে গিয়ে বলছিলাম, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের মনে রাখা ভালো হবে, বিচারের মাঠে আল্লাহ তাআলা মানুষকে 4টি পদ্ধতিতে অপরাধী প্রমাণ করবেন। এরপরে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে ও জান্নাতে দিবেন। তার একটি পদ্ধতি হচ্ছে, মানুষ যা কর্ম করছে সেই কর্ম আল্লাহ তাআলা তাকে দেখাবেন, সে কর্ম দেখতে পাবে, দেখেই বুঝে নিবে এই কর্ম সেই কর্ম। যেমন আল্লাহ তাআলা বলেন, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি বিন্দু মাত্র সরিষা সমপরিমাণ ভালো কাজ করে থাকে, সেও তা বিচারের মাঠে ঝকঝক করে টকটক করে দেখতে পাবে। কেউ যদি সরিষা সমপরিমাণ পাপ করে থাকে, তাহলে সে তা দেখতে পাবে। শুনুন, কোন ক্লিনিকে আপনার স্ত্রী বাচ্চা নষ্ট করছে, সেই ক্লিনিক সহ ওই অবস্থাকেও দেখতে পাবে। কোন বান্ধবীর সাথে আপনি রিকশায় উঠে রাস্তায় চলছেন, এই অবস্থা আপনি বিচারের মাঠে দেখতে পাবেন। আপনি কার সাথে অন্যায় জড়িয়ে আছেন, এই পুরো অবস্থা আপনি দেখতে পাবেন। কোথায় বসে আপনি সুদের অঙ্ক কষছেন, তা আপনি দেখতে পাবেন। কোন জায়গা আপনি মানুষের সাথে অন্যায় আচরণ করছেন, এই জায়গা সহ পুরো বাস্তব দৃশ্য দেখতে পাবেন। এই কথায় আল্লাহ তাআলা বলেন যে, কেউ যদি বিন্দু মাত্র কর্ম ভালো বা মন্দ করে থাকে, তাহলে সে তা দেখতে পাবে। এটাই হচ্ছে অবিচ্ছেদ্য সাক্ষী। সম্মানিত দ্বীনি ভাই বোন, অবিচ্ছেদ্য সাক্ষী আপনার জীবনে কত বড় বিপদ, তা বিচারের মাঠ ছাড়া বোঝানো যাবে না। কবর যত জটিল, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি, বিচারের মাঠ কত কঠিন, কত সমস্যা আপনার উপরে এসে পড়বে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি একটু ভাবতেন বিচারের মাঠকে, তাহলে হয়তো বা আপনি দিন রাত বলার একটা অবকাশ, সুযোগ গ্রহণ করতে পারতেন। সেটা হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এবং আপনি নিজেকে সংবরণশীল করে রাখতেন। এই মুখে অন্যায় কথার আশ্রয় নিতেন না, হাতে পায়ে অন্যায় কাজের আশ্রয় নিতেন না। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা তিনি
কোরআন মাজিদের এই আয়াতটি পাঠ করলেন, তারপরে বললেন, তিনি আয়াতটি পাঠ করলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবীর উপরে যা কিছু ঘটছে সব টপ 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 করে বলে দিবে। আপনি যেখানে যা কিছু করছেন সব মাটি ধরে রেখেছে, বিচারের মাঠে মাটিও কথা বলবে। তাহলে বোঝা যাচ্ছে মাটিও আমার বিরুদ্ধে থাকবে, আমার সাথে, আমার সামনে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেসা, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। নারী না হয় বিপজ্জনক বস্তু, তাই আল্লাহ রাসূল আমাদেরকে নারী থেকে বাঁচতে বলেছেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযরালা রিজালে মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কেন বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো এবং নারী থেকে বেঁচে থাকো। আমরা এখানে বেশি কিছু না বললে আরেকটি বাক্য আপনার সামনে অবগতিতে রাখছি। তিনি বলেন, ইয়াকুমুদ্দুখুল আলান নিসায়ে, তোমরা নারীদের কাছে প্রবেশ করা হতে বেঁচে থাকো। নারীদের কাছে প্রবেশ করলেই তোমরা বিপদে পড়ে যাবা। তিনি বলেন, মা রাআইতু মিন ইহদাকুন্না আযহাবা লিলুব্বির রাজুলিল আজম, তোমরা এমন জাতি যে তোমাদের মতো আমি কাউকে দেখি না যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, বুদ্ধিমানের বিবেককে নষ্ট করে বিপাকে ফেলতে পারে। তোমরা এমন একটা জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, বিবেকবানের বিবেকের ক্ষতি আনতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যের পরের বাক্য বললেন, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো। তিনি দুনিয়া থেকে বেঁচে থাকতে বললেন কেন? দুনিয়া তো একটা জড় বস্তু। দুনিয়া কি করতে পারে? দুনিয়ার কি ক্ষমতা আছে? অবশ্যই দুনিয়া মানুষকে বিচারের মাঠে অপমান করবে। এই জন্য আল্লাহ রাসূল দুনিয়া থেকে বেঁচে থাকতে বললেন। নইলে জড় বস্তু থেকে বেঁচে থাকতে বলার কি কারণ হতে পারে? ওই কথাটা আল্লাহ তাআলা সূরা জিলজালে বলছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন এই পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে সব এই পৃথিবী বলে দিবে, টপ 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 করে বলে দিবে। আজ আর সেই কথা বুঝতে কোনো সমস্যা নেই। কেন? মোবাইলের মুখ নেই, তবু মোবাইল কথা বলতে পারে। আমরা দেখতে পাচ্ছি মোবাইল টপ টপ করে কথা বলছে। বহু উন্নত মানের মেশিন আমাদের সামনে কথা বলছে, অথচ তার মুখ দেখা যায় না। মানুষের তৈরি মেশিন যদি মুখবিহীন কথা বলতে পারে, তাহলে আল্লাহর আদেশে চলা মাটি বিচারের মাঠে কথা বলবে, এ কথাই চূড়ান্ত। মুখবিহীন মানুষের হাতের তৈরি যন্ত্রপাতি যদি কথা বলতে পারে মানুষের সামনে, তাহলে বিচারের মাঠে এই মুখবিহীন মাটি মানুষের বিরুদ্ধে কথা বলে মানুষকে অপমান করবে, এ কথাই চূড়ান্ত। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা এই আয়াতটি তেলাওয়াত করলেন। আয়াতটি তেলাওয়াত করার পরে তিনি বলছেন, হাল তাদুরুনা মা আখবারহা, সঙ্গে সাথে তোমরা বলতে পারো পৃথিবী যে কথা বলবে এটা কি কথা? পৃথিবীর কি কথা রয়েছে যা বিচারের মাঠে বলবে? এটি কি তোমরা বলতে পারো? কালু আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন, জি না, তা আমরা বলতে পারছি না। আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। বিচারের মাঠে যে এই মাটি কথা বলবে তা যে কি, তা আমাদের জানা নেই। এটা সাহাবীগণের নীতি। সাহাবীগণকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জিজ্ঞাসা করলেই তারা এইভাবেই বলতেন। কারণ তাদের জানা ছিল না যে রাসূল কখন কি বলবেন। তারা কেউ গায়েবের খবর জানতেন না।
তারা মনে করতেন যে আমরা একটা বলবো, হয়তোবা আল্লাহ রাসূল আরেকটা বলবেন। এই কারণে তারা বলতেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন এই মাটি বিচারের মাঠে কি বলবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আখবারোহা, মাটির সংবাদ হচ্ছে, তাশহাদু আলা আবদিন ওয়া আমাতিন বেমা আমেলা আলা জাহরিহা, সাক্ষী দিবে দাস এবং দাসী, পুরুষ এবং নারী, মাটির উপরে যা করেছে, মাটির পিঠে যা কিছু ঘটিয়েছে, এই ঘটনার কথাগুলি মাটি বিচারের মাঠে টপ 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 করে বলে দিবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কি বিষয়টি স্পষ্টভাবে বুঝাতে পেরেছি? আপনার কর্মের কথা মাটি কিভাবে বলবে? আরো দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতাকুলু বিমা আমেলা কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা, মাটি বলবে, সে বিচারের মাঠে কি কি করেছে বলে দিবে, এবং কি কর্ম করেছে, কোন দিনে করেছে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে আরেকটা জিনিস আমরা স্পষ্ট হয়ে গেলাম যে মাটি তো সব কর্মের কথা বলবে বলবেই, কোন দিনে কোন কর্ম ঘটেছে সেটাও বলে দিবে। আল্লাহ সামাদ। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়া বালাইল আখির। হে আল্লাহ, তুমি আমাদেরকে ইহকালের সমস্যা, পরকালের সমস্যা থেকে তুমি রক্ষা করো। মানুষ মাটির উপরে কোন সময়, কোন দিন, কোন কর্ম করেছে সেটা একবারে দিন উল্লেখ করে সবকিছু বিস্তারিত বলে দিবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অবিচ্ছেদ্য সাক্ষী সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা পেশ করছিলাম। আমরা কিছু সময়ের জন্য বিরতি দিয়ে যাচ্ছি। এই বিষয়ে আবার তথ্যবহুল আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন, এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি এবং আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে এই বিষয়ের উপরে চিন্তা ভাবনা করে একটা সঠিক পথে নিয়ে আসার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ভাই ও বোন, আসলে মাটি যদি আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে বিষয়টি কত জটিল হবে তা যে কোনো সময় আমরা ভাবার চেষ্টা করি, ভাবতে চাচ্ছি না। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যদি আমাদের বিরুদ্ধে কথা বলে তাহলে বিষয়টি কত কঠিন হবে, এটা যে আমরা ভাবার চেষ্টা করছি না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে আমাদের মুখামুখি কথা বলবেন এবং আমাদের সব কর্মকে দেখিয়ে তিনি বিচার করবেন। জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিনকুম আহাদুন ইল্লা সায়ুকাল্লিমু রাব্বুহু ইয়াওমাল কিয়ামা, তোমাদের প্রত্যেকের সাথে বিচারের মাঠে আল্লাহ তাআলা কথা বলবেন মুখামুখি। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন, আর আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন। কেন? আল্লাহ তাআলা এই জগতে বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা পড়ো, তোমার কর্মের জন্য তুমি যথেষ্ট। তো তাহলে আল্লাহ যে আমলনামা পড়তে বলবেন, তাহলে এটা কি ভাষায় লেখা থাকবে? এটা আরবি ভাষায় লেখা থাকবে। আপনি আরবি জানলেও পড়তে পারবেন, আপনি আরবি না জানলেও পড়তে পারবেন। আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলবেন, তখন কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হিজাবুন এহজাবুহু, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকবে না, একেবারে মুখামুখি কথা হবে। যেমন কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুখামুখি কথা শুরু হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইয়ানজুরা আশআমা মিনহু, সে তার বাম দিকে লক্ষ্য করবে,
এবং সব কর্মগুলি বাম দিকে দেখতে পাবে। যা দেখলো ডানে তা দেখলো বামে, যা দেখবে ডানে তা দেখবে বামে। এই দৃশ্য হওয়ার পরে সোম্মা এনজোরো বাইনে এদাই হে, সে তার মুখামুখি সামনের দিকে লক্ষ্য করবে। সামনের দিকে লক্ষ্য করলে ফা এনজোরা তিলকা ওয়াজহিহান নার, মুখের উপরে জাহান্নামকে দেখতে পাবে। মুখের উপরে জাহান্নাম দেখার কথাটি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারা, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। একটা খেজুরের বীজের উপরে যে ছাল আছে, সেই ছালের সমানও যদি আগুন হয় জাহান্নামের, এ থেকেও তোমরা বেঁচে থাকো। জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য দিন রাত চেষ্টা করা উচিত। কি দিয়ে আমি মুসলিম ভাই ও বোনকে বুঝাই, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মানুষ জানে না জাহান্নাম কত কঠিন। জাহান্নাম বলতে একটা আগুনের টুকরাকে বলা হয়, জাহান্নাম বলতে একটা আগুনের খণ্ডকে বলা হয়। দেখুন সম্মানিত দিনী ভাই বোন, বিচারের মাঠে আপনার মুখ বন্ধ থাকবে। কথা হবে অঙ্গ প্রত্যঙ্গের সাথে, কথা হবে কর্ম দেখিয়ে। বাহাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তুদআউনা মুফাদ্দামাতান, বিচারের মাঠে তোমাদেরকে উপস্থিত করা হবে, ডেকে নিয়ে আসা হবে মুখ বন্ধ অবস্থায়। আফওয়াহুকুম বিল ফিদাম, তোমাদের মুখে থাকবে সিলাই, তোমাদের মুখে কথা বলার কোনো সুযোগ থাকবে না। যেই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমি বিচারের মাঠে মানুষের মুখ সিলাই করে দিব। কথা বলবে তার হাত, কথা বলবে তার পা। তাদের হাতের যখন কথা বলা শেষ হবে, তাদের পা তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। সেদিন মুখ বন্ধ থাকবে, মুখে কোনো প্রকার কথা হবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, মুখ যদি বন্ধ থাকে, অঙ্গ প্রত্যঙ্গ যদি কথা বলে, আর মাটি যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমার কর্ম যদি আমার সামনে পেশ করা হয়, তাহলে আমার বাঁচার পথ কি থাকতে পারে? কি করে আমার বাঁচার পথ বের হতে পারে? কেন আমরা একটু ভেবে দেখি না? কেন আমরা একটু চিন্তা করি না? কেন আমরা চিন্তা করে একটা সঠিক পথে যাওয়ার চেষ্টা করি না? আল্লাহুস সামাদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুলু কাদামু বানি আদম হাত্তা ইসআলু আন খামস, বিচারের মাঠে আদম সন্তানের পাকে হিলতে দেওয়া হবে না, আদম সন্তানের পায়ের নড়াচড়া করার সুযোগ দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত 5টা বিষয়ে তাকে খোলাখুলি ভাবে জিজ্ঞাসা করা না হয়েছে। তার একটি হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তার বয়স কিভাবে সেটা অতিবাহিত করলো। আজকে যৌবন জীবনকে এবং বয়সকে কিভাবে কাটাচ্ছেন তা আপনি বুঝতে পারছেন না। এটা আল্লাহ মুখামুখি জিজ্ঞাসা করবেন, বলো বান্দা, তুমি তোমার বয়সটাকে কিভাবে পার করলে? আপনি কি বলবেন সেদিন? আপনার কি বলার প্রস্তুতি রয়েছে তিনি ভাই বোন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন শাবাবিহি, যৌবন জীবন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, যৌবনটাকে কিভাবে অতিবাহিত করেছ? আজকে তো মানুষ যৌবন জীবনকে কিভাবে ধ্বংস করছে তা সবার জানা আছে। আর যারা নিজেরা ধ্বংস করছি বিভিন্ন পথ পন্থায়, প্রকাশ্য গোপন ভাবে, তা আমরা নিজেরাও জানছি। প্রকাশ্য গোপন ভাবে আজকে পাপ করছি, কিন্তু বিচারের মাঠে এটা আর গোপন থাকবে না যে আল্লাহ তাআলা মুনাফিক ও কাফেরকে একবারে মানুষ সমাজে উপস্থিত করবেন, আর তার
সব কথাকে সবার সামনে প্রকাশ করে দিবেন। সেদিন তার কথা লুকিয়ে রাখার কোনো পথ থাকবে না। বিশেষভাবে যৌবন জীবনের পথ, যৌবন জীবনের বিষয়টি মানুষের জন্য খুবই কঠিন। আজকে যুবতী, আজকে যুবক দিন রাত কত যে অন্যায় লিপ্ত, সে তো নিজে বুঝতে পারে না। কিন্তু যেদিন আল্লাহ তাআলা পুরো জানতে চাইবেন এবং পুরো জানাতে হবে, সেই দিন বুঝতে পারবে যে তার যৌবন জীবন কিভাবে কেটে গেছে, কি ভুল পদ্ধতিতে পার হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে ওয়ান মালিহি, তার সম্পদকে বিচারের মাঝে বুঝিয়ে দিতে হবে আল্লাহর সামনে, পুরো সম্পদকে বুঝাতে হবে। আইনা ইকতাসাবাহ, কোথায় উপার্জন হয়েছে। আল্লাহ, আজকে তো আপনি ভাবতে পারছেন না উপার্জনের বিষয়টি। যেখানে ইচ্ছা সেখানে ইনকাম করে নিচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াতি আলা নাসে জামানুন লাইওয়ালি নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। এমন একটা মানুষের উপরে সময় চলে আসবে, যে সময় মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না, ভাববে না এ পয়সা বৈধ কি অবৈধ। সেদিন মানুষের কি হবে, সেদিন পুরো উপার্জন ব্যবস্থা বুঝাতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে কোথায় কোন পথে না আপনি পয়সা ইনকাম করছেন, সেটা আপনি বুঝতে পারছেন না, হিসাবও করছেন না। যেদিন পয়সা বুঝাতে হবে সেদিন বুঝতে পারবেন। শুধু তাই নয়, অফিমা আনফাকাহু, পয়সাটা কোথায় ব্যয় করছেন সেটাও বুঝাতে হবে। আজকে যে বিভিন্ন দিবস পালনের নামে পয়সা ব্যয় করছেন, আজকে যে পিতার জন্ম দিবসের নামে, মৃত্যু দিবসের নামে পয়সা ব্যয় করছেন, আজকে যে কুলখানি চাহালামের নামে পয়সা ব্যয় করছেন, আজকে যে 40-এর নামে পয়সা ব্যয় করছেন, আজকে যে এসব নির্বাচনে গিয়ে পয়সা ব্যয় করছেন, আজকে যে স্ত্রীকে খুশি রাখতে হবে সেই জন্য এত অতিরঞ্জিত পয়সা ব্যয় করছেন, এটা বিচারের মাঠে কি দিয়ে বুঝাবেন? এরপর আল্লাহ রাসূল বলছেন বিদ্বানের বিদ্যা সম্পর্কে। প্রত্যেক বিদ্বানকে বিচারের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে তার পুরো জীবনের কর্মকে বুঝাতে হবে, কিভাবে শিক্ষা অর্জন করার পরে সে বিদ্যাকে ব্যবহার করলো। আল্লাহ সমাজ, আমরা যারা আলেম সমাজ, তাদের জন্য ভাবা উচিত আল্লাহর সামনে যেন বিচারের মাঠে মুখোমুখি হয়ে ঠেকে না যায়। আল্লাহ, তুমি আমাদের মাফ করো, আমাদের যেটুকু ত্রুটি আছে তুমি সেটুকু ক্ষমা করে দাও। আল্লাহ, তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চেয়ে বলছি, তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের মাফ করো, তুমি আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করো। আল্লাহ